Good morning everyone and welcome back to my channel to another very new vlog. So আমরা এই যে পুরী ঢুকছি, জাস্ট এখন ঢুকবো। মোটামুটি ভালোই ঘুমিয়েছি, মানে ওই আর কি যেরকম হয় আর কি ট্রেনে ঘুম। আর যেরকম বলেছিলাম আমাদের সিটগুলো পড়েছে পুরো গন্ডগোলিয়া, এবার সাইড লোয়ার সাইড আপার আর এদিকে দুটো আপার এরকম সিট পড়েছে। তো ঠিক আছে, তো পৌঁছে গেছি পুরী, ঢুকবো এখন। আর বাইরে বেশ ভালোই ওয়েদার দেখা যাচ্ছে, মানে রোদ আর কি, বৃষ্টি নেই। আমার বর সবাইকে বলে নিয়ে এসছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সব আমরা ছাতা পাতা নিয়ে এসেছি দুটো করে। এখনো ওগুলো বিক্রি করবে পুরীতে গিয়ে, তাই না? বাপরে, বোকা খেতে খেতে দিন শেষ আমাদের। পুরী ঢুকে গেছি আমরা, পুরী ঢুকছি। হাসছিস কেন তুই? আরে জল, দুই দিক থেকে জল আসছে। আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেলে থাকবো এবার। অনেক অনেক হ্যাঁ চল, এটা চাবি। পিকার ফটো আছে না ওখানে? পিকার ফটো আছে ওটাতে? হ্যাঁ না, ইয়েস। তো আছি ভিক্টোরিয়া ক্লাব হোটেলে, এখন যাব। থ্যাংক ইউ। কত কষ্ট করে যে বুকিং করেছি ভাবতে পারবে না। মেবি সাম আদার প্রসেস আছে, আমাদের ফার্স্ট টাইম বুকিং জন্য এত বেশি হ্যাসেল হয়েছে, তো পরের বার সেটা হবে না। আরেকজন, আচ্ছা আচ্ছা বলো, আগে রুমে যাব। আচ্ছা ওকে 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 ওকে। ও ফটো তুলবে না, ভিডিও করবে না। আচ্ছা হানুমের পেছনটা দেখো, তোমরা মাথার পেছনটা দেখো। সবাই হানুমের চুল দেখতে পাচ্ছে, হানুমকে দেখতে পাচ্ছে না। হানুম তো কি করিস, তাই না? না আমারটা প্লেন বাটার ডোসা, ভেতরে কিচ্ছু হবে না, ভেতরে কিচ্ছু হবে না। হ্যাঁ দুপুরে কি খাবে এখন নিয়ে? তো অনিয়ন ছাড়া আলু ভাজা। আমরা প্রথমেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা তো রুম পাইনি এখনো, আরেকজন রুমে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা না না, ও কাঁদে না, ও তো গুড বেবি, ও কাঁদে না। তো শানু আর বৌদি খাচ্ছে হচ্ছে লুচি, আর আমরা খাচ্ছি হচ্ছে ধোসা। আর আমি আর দাদা খাচ্ছি ধোসা, আমারটা প্লেন বাটার, আমার আর দাদার এক ধরনের। সাম্বারটা খুব ইয়াম্মি খেতে, দাদারটা এখনো আসেনি। যাচ্ছ তুমি গুন্নুর সাথে চলে যাচ্ছ? আচ্ছা চলে যেও না, আসছি পিকা আসছে। পুরী মানে হচ্ছে এই হাওয়া, পুরো উড়িয়ে নিয়ে যাওয়া। আর এক্সট্রিম কিন্তু গরম লাগছে না, লোকেশনটা খুব ভালো, তো ওই জন্য সমুদ্রের ঠিক উল্টো দিকের হোটেল, ওই জন্য হাওয়াটা পাচ্ছি। আমরা কত চেষ্টা করে বুকিং করেছি হোটেল, ওরে বাবা, মানে এই হোটেলে বুকিং করা, শুনেছো বুকিং প্রসেস ওদের? পরের দিন, পরে শুনে নিই একটা টাইমে, মানে আমরা যখন সন্ধ্যাবেলা বেরোবো বা মন্দির থেকে ঢুকবো। আর আজকেই আমাদের পুজো, আজকেই আমরা পুজো দেবো, ধ্বজা যা যখন চেঞ্জ করে ওটা দেখবো, এটাই প্ল্যানে আছে। যাই না ফোন তখন অ্যালাউ করবে কিনা, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। ভিক্টোরিয়া ক্লাব হোটেলে আছি। আমি এসছি হ্যাঁ আমি এসছি পাক্কা 10 ঘন্টা, ওই যে আমাদের ফ্লাইট মিস হলো, একটা ফ্লাইট উড়ে গেল, পাঁচু ভাইয়াকে নিয়ে উড়ে, বাস কি চালিয়েছিল উড়ে বাবা রে। তো যাই হোক, 3:30 রেডি থাকতে বলেছে, 3:30 সময় বেরোবো পুজো দেওয়ার জন্য। 9টার সময় আমাদের রুম দেওয়ার কথা, এখনও দেয়নি। আরেকজন তো রুমে যাওয়ার জন্য ব্যস্ত, স্বাভাবিক, বাচ্চা, ওর আর কত ভালো লাগে। তো রুমে যাবো, তারপর তোমাদেরকে হোটেলটা দেখাই।
শুরু হয়ে এই যে দেখো, এই হচ্ছে আমাদের হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। খুব সুন্দর প্রপার্টিটা, জানি না এখনো রুমে যাইনি, যেরকম রিলে দেখেছি, ফটোজে দেখেছি দারুণ সুন্দর। এখন রুমে গেলে নিজে উপভোগ করতে পারবো যে কেমন। আর এখানে একটা রথের চাকা লাগানো, এটা দেখতে খুব ভালো লাগছে। আর ওই দিকে হচ্ছে সমুদ্র, ওই দিকে সমুদ্র। আমাদের রুম এখনো ক্লিন হচ্ছে, তো আমরা উপরে আসলাম, আমাদের 4th ফ্লোরের রুম। আর এখানে একটা টেরেস মতো আছে, ওখান থেকে সমুদ্রটা লাগছে না দেখতে। এই যে টেরেসটা দেখো, শরবতটা ওয়েট করছে তো, করো করো। এই যে আমাদের রুম এখনো ক্লিনিং হচ্ছে, তোমাদেরকে রুম টুর দেবো, দাঁড়াও। রুম থেকে এখানে ঘুরছি, খেয়ালই করিনি, দাদা এসে দেখালো। দেখো, এই যে দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসো তোমাদেরকে রুমটা দেখাই আমাদের। সেটা হচ্ছে আমাদের করিডোর, এখানটা একটা ওয়ার্ডরোব আছে। এই যে একজনের ফ্যান বন্ধ করতে হবে এখন। আসো, এখানে একটা ওয়াশরুম আছে, আর এখানে আরেকটা ওয়ার্ডরোব আছে। এখানে একটা টি কাউন্টার, স্ন্যাক্স আছে। হানু, এই যে দেখ, এটা কি দিয়েছে দেখ, হবে না মামা করো তুলে দিতে। এখানে আমাদের আছে দুটো কুইন সাইজের বেড, আর এখানে আছে একটা স্টাডি টেবিল, টিভি ইউনিট, আর এখানে আছে আরেকটা ওয়াশরুম অ্যান্ড দ্য মেন পার্ট। এখানে একটা বসার জায়গা আছে, অ্যান্ড দ্য মেন পার্ট আমাদের আছে একটা পার্সোনাল টেরেস। ওয়াও, ওই যে তাকাও, গুন্নুর দিকে তাকাও, কি বলছে। এতক্ষণে মুড ঠিক হয়েছে আরেকজনের। কি হয়েছে তোমার? প্লাগ পয়েন্ট খুঁজে পাচ্ছে না। আর এদিকে একজন ওয়ার্কআউট করছে, এদিকে আয়। এতক্ষণে চাঙ্গা হয়েছে। আর আমি এখনো ফ্রেশ হইনি। হাওয়া বনকে কোথায় তুমি? কোথায় গেল আনু? টুকি করেছে, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তো। কোথায় গেল রে? কোথায় ঢুকে গেল দেখতেই পাচ্ছি না আমি তো। কোথাও কোথাও দেখ, আমার সামনে দিয়ে ডাব্বা, আমার সামনে ওরা দিয়েছে। ওই যে ওই যে ওই যে করো করো, যাও করো করো। এতক্ষণে অ্যাকচুয়ালি ঠান্ডা হচ্ছে। আমার এখন একটা ফেভারিট জায়গা বসার, টেরিসের এই জায়গাটা, কোনাটা বসে আছি। সবার মোটামুটি স্নান হয়ে গেছে, শুধু আমারই বাকি। আমি যাবো এখন স্নান করতে, তাকাতে পারছি। আমাদের সবাই স্নান হয়ে গেছে। মানে তুমি স্নান করেছো? আমি হ্যাঁ। কার কাছে স্নান করেছো? পাপা। তাই? বিকা।
একটু রেস্ট নিচ্ছি আমরা এখন, তারপরে আমরা লাঞ্চ করতে যাবো। তাহলে না এখানে জ্বালাস না কি হবে চালালে? দুস হয়ে যাবে, দুস তাই না? আমরা দারুণ ঘুম দিয়ে উঠলাম, পুরো চোখ মুখ ফুলে গেছে, সবাই রেস্ট হয়ে গেল একটু। এখন লাঞ্চ করতে এসেছি, লাঞ্চের অর্ডারের আগেই হয়ে গেছিলো, স্বামী দিয়ে দিয়েছিল। তো এখন এসেছি লাঞ্চ করতে। কি কি আছে মেনুতে বল? রাইস, হ্যাঁ, মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ছানার ডালনা, দুটো তাওয়া রুটি, আর একটা আলু পোস্ত। আর আলু ভাজা? জিরে আলু ভাজা। ও জিরে আলু ভাজা, আচ্ছা। এরকম বলেছিলাম আমাদের পুজো আজকে বিকেলে, তো রেডি হয়েই গেছি, আর সবাইও প্রায় রেডি। এই যে পেছনে আমাদের 3টে ছেলে আর বৌদিও রেডি হচ্ছে, আর তারপরে আমরা বেরোবো পুজো দিতে। একদম। আর এই যে এদিকে এসো, বলো পুজো দিতে যাচ্ছি। যাচ্ছি। দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু, মানে কথাবার্তা একটা কথা ঠিক মতন ঠিক লাইনে বলবে না। চলো আমরা সব যাচ্ছি পুজো দিতে। একজনকে সবার আগে আমরা যাচ্ছি এখন পুজো দিতে। টোটোতে করে, আমরা পুরীতে আসলে টোটোতে করেই যাই, তাই না? জয় দেখাও ছিল সব কিছু আছে। আইয়া এই যে এদিকে তাকাও, এই যে গুন্নু কোথায় যাচ্ছে আমরা? ময়না নিচ্ছ না? জানি জানি এটা হোয়াইট সাপ। এখানে এই যে দিয়ে দাও। হয়ে গেল আমাদের পুজো আজকে। পুরো পতাকা চেঞ্জটা আমরা দেখেছি বসে, এত ভালো লাগলো। পুজো দিয়ে চলে এসে ফ্রেশ হইনি এখনো, জামা কাপড়টা ছেড়েছি। আর এত মনটা শান্তি লাগে কি বলবো, মানে জগন্নাথের কাছে গেলে নিজের চোখের জল আটকানো খুব মুশকিল, কারণ কি জগন্নাথকে দেখার পরে এত বেশি ভালো লাগে, এত বেশি মনটা শান্তি লাগে। সব থেকে বড় আরেকজনকে দেখো, টুকি কে রে, কই রে? করো করো, পারছো? পিকা করে দেবে? আমাকে কর। না না, নিয়ে আস, কাম। আচ্ছা আচ্ছা, খুলে দিচ্ছি। এখন আর এইটুকু ব্যথা পেতে পেতে ওর কোনো মানে এসে যায় না। যাই হোক, মানে এত মনটা শান্তি লাগে গেলে। যারা গেছো তারা জানো, যারা আসুনি তারা প্লিজ একবার জগন্নাথ দর্শন করে যেও। জগন্নাথের এখানে বলে যে ডাক না আসলে নাকি আসা যায় না। সো অবশ্যই যখন জগন্নাথ ডাকবে তখন আসবে আর দর্শন করে যাবে বাবার। হ্যাঁ, খাইয়ে দাও, দিচ্ছি। তো খুব সুন্দর দর্শন হয়েছে, খুব খুব ভালো মানে হয়েছে। ওটা কিন্তু পড়ে যাবে তোর গায়ের ওপরে। এটা হচ্ছে পিকার ফেভিকুইক, যেখানে পিকা সেখানেও। শানু আর দাদা নেই, জল ঠল কিনতে গেছে, আর মনটা শান্তি হয়ে গেল। আজকে পুরো ধ্বজাটা চেঞ্জ করা দেখেছি অনেকক্ষণ বসে বসে। দাঁড়াও, দেখবে কি করছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি, তুই নিচে বসে আছিস। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসছে, ইভিনিং স্ন্যাক্স আমরা অর্ডার করেছি। কি কি বল? এগ পকোড়া, বাবা চিকেন কাটলেটের সাইজ দেখো বৌদি। কত গুন্নু ওটা তো চিকেনই। এই যে হোটেল আমাদের, আমরা একদম কর্নারে আছি। হাওয়া
চলে যাচ্ছে। এই হাওয়াটা কি দারুণ, কি দারুণ, কি দারুণ, কি বলবো, মানে এত হাওয়া, এত হাওয়া। এবার আমি প্রচন্ড ভালো ওয়েদার পেয়েছি আমরা। জানি না আমার কথা কতটুকু শুনতে পাচ্ছ, কারণ কি এত হাওয়া হচ্ছে। এই ব্যালকনি তো না, এটা পুরো টেরেস আমাদের টেরেস। এটা এখান থেকে আর নড়তে ইচ্ছে করছে না, আমি তো ঘরেও যাচ্ছি না। আর এখানে দুই ভাই, এরা সব জামা কাপড় মেলা ঠেলা করছে। আর আমার মানে এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এইটাই তো মজা, মানে এই সমুদ্রের হাওয়া একটু আঠা আঠা হয় ঠিকই, কিন্তু সেটা তো আর রোজকার নয়। তো মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে কি যখনই আসি তো এটার জন্য। ঘরে এসিতে তো বাড়িতেও বসে থাকি, তো ওটাই। তো আমরা সব গল্প করছি, শুধু মনে পড়ছে যে জগন্নাথের মুখটা যখন দেখলাম তখনের মানে কি হচ্ছিল অ্যান্ড অল, মানে যখন আমাদের মানে সবারই একটা আলাদা একটা কি বলবো ফিলিং, একটা আলাদা একটা জিনিস। আমাদের ক্র্যাব এসছে, আমার আর বৌদির ক্র্যাব খাবো। আমি আর বৌদি ক্র্যাব খেতে খুব ভালোবাসি, পুরীতে আসলে খাই ক্র্যাব খাবো। ক্র্যাব অর্ডার করা হয়েছে, তো বৌদি ভেতরে আছে, আসুক তারপরে দুজনে মিলে ক্র্যাব খাবো। দেখতে তো হেভি লাগছে, বেপার হয়ে আছে। তো আসুক বৌদি, একসাথে খুলবো, কারণ খুলে ঠান্ডা করবো না। তো এখন মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ বাজে, আর আরেকজন তো এখনও খেলছে, আর আমার আর শরীর চলছে না। ট্রেনে 2 দিন পর পর টায়ার্ড লাগছে, কারণ ট্রেনে পদাতিক শিলিগুড়ি থেকে কলকাতা এত বাজে চালিয়েছে। আর কালকের ট্রেনটা ভালো ছিল, আমাদের যেটা হয় শিলিগুড়ি মানে ট্রেনে খুব একটা যে এক্সট্রিম ভালো ঘুম হয় সেটা নয়। আর কালকে আমাদের যেরকম বললাম সিটগুলো প্রচণ্ড বাজে ছিল। তো ভাবছি আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নেবো, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে সব কমেন্টসের রিপ্লাই শেয়ার করবো। আমরা জানি আমি অনেকটা ইরেগুলার হয়ে গেছি ব্লগস নিয়ে, বাট আমি সিরিয়াসলি বিশ্বাস করার চেষ্টা করি যেন আমি তোমাদেরকে রোজ ব্লগ দিতে পারি, রোজ তোমাদের সাথে আমার লাইফের একটু পার্ট হলেও শেয়ার করতে পারি পুরো দিনের। সো তো অবশ্যই সেটা চেষ্টা করি আর করব আর দেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কালকের দিনটা কি করব জানি না, যদি এটা হচ্ছে পুজো দেওয়ার ট্রিপ, আর একটা দিন আমরা রেস্টের জন্য রেখেছি। সো কালকে কোথাও বেরোনোর প্ল্যান নেই, এই রোদের মধ্যে জাস্ট রেস্ট নেওয়ার প্ল্যান আছে। যে আরেকজন পিকা শোনা ছেলে কোনটা দেখিয়ে দাও, নাহলে পিকা খেলবে না কিন্তু তোমার সাথে। পিকা শোনা ছেলে কোনটা? তাহলে পিকা শোনা ছেলে অন্য কেউ, তাহলে অন্য কেউ পিকা শোনা ছেলে। হ্যাঁ জল ভরে দিচ্ছি, চলো ওকে জল ভরে দিই। ছিলাম সেটা হলো আরেকজন জল খাচ্ছে, জল ভরে দিলাম। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করি। যেদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। জয় জগন্নাথ। জগন্নাথ যেন সবাইকে আশীর্বাদ করে, সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। Till then, tata, bye bye, see you. টাটা করে দে, টাটা করে দে, বন্ধ করে দেবো, টাটা করে দে। গুড নাইট, Good night. সি ইউ। See you.